ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবেন। তিনি আমাদের নেতা। আজ থেকে আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো। গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলো। তারা সকলেই বলতে লাগলো, আল্লাহর কসম, আমরা অনুভব করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সবার চোখের পানি থামছে না। এই সময় একজন সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকে আমরাও শরীক হতে চাই। হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানি আনলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাবো না। আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোক বার্তা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন। সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে, আর মনের অজান্তেই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গোসল করাবো? আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি। সমস্ত সাহাবীরা এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন। গোসল শেষে 3খানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোনখানে দাফন করাবে, এই নিয়েই সাহাবীদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল। কেউ বলল উহুদের ময়দানে দাফন করা হোক, শহীদদের পাশে। আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক। এভাবেই মতভেদ সৃষ্টি হলো। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করা হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে। এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম